শুরু করছি ভিউয়ার্স। দীর্ঘদিন পরে আরেকটি আমি টিউটোরিয়াল দিতে যাচ্ছি। এটি হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট। আমি স্টেপ বাই স্টেপ বাংলার এই টিউটোরিয়ালটি দেব। এটি আমি 3টি ভাগে বিভক্ত করেছি একটা ওয়েবসাইট কমপ্লিট করতে। তো প্রথম পার্টে আমরা ডোমেইন পারচেস এবং সার্ভার হোস্টিং এবং সেই সাথে সি প্যানেল, একটা ওয়েবসাইটের সি প্যানেল ক্রিয়েট পর্যন্ত আমরা আলোচনা করব। সেকেন্ড যে পার্টে সেটি হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে যে কীভাবে পোস্ট করব, প্লাগইনগুলো করব, সেটি একটি পার্ট হবে। ফাইনাল যে পার্ট সেটি হবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে বিভিন্নভাবে যে প্রমোট করব, সেটি ব্যাকলিঙ্ক থেকে শুরু করে পিএনজি এবং আরও যে স্টেপ বাই স্টেপ শেয়ারিংগুলো রয়েছে এবং পাশাপাশি এখান থেকে যে আয় করা যায়, মনিটাইজিং করার, সেই বিষয়টি আমি আলোচনা করব। এটি থার্ড পার্টে। তো ফার্স্ট পার্টের যে বিষয়টি সেটি আজকে আলোচনা করছি। এটি হচ্ছে আমরা আজকে একটা ওয়েবসাইট তৈরি করব। তো আমরা জানেন যে ওয়েবসাইট তৈরি করতে হলে দুই পদ্ধতিতে আমরা করতে পারি। একটা সি প্যানেলে করতে পারি। সে সি প্যানেলটা একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আমরা দুইভাবেই করতে পারি। তো অফলাইনের যে বিষয়টি সেটা হচ্ছে জ্যাম ফাইল আপনাদেরকে ডাউনলোড করে দিতে হবে। জ্যাম ফাইলটি ডাউনলোড করে সেখান থেকে আপনারা করতে পারেন। কিন্তু এখানে অনেকগুলো সমস্যা থেকে যায় এই জ্যাম ফাইলের মধ্যে। আপনারা অনেক কিছু হয়তো মিস করবেন, টিউটোরিয়ালগুলো ভালো হবে না, মানে আপনারা শিখতেও পারবেন না ভালো করে, অনেকগুলো সমস্যা থাকবে। তো তার চেয়ে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইট আগে পারচেস করব এবং সার্ভার ক্রয় করব। সেই কাজটি প্রথমে করতে হবে, তারপরে আমরা পরবর্তী কাজগুলো করব। তো প্রথমে যখন আমরা একটা ওয়েবসাইট কিনতে যাব, তো আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের ট্রান্সফার কার্ড, ভিসা কার্ড, এগুলোর মাধ্যমে আমরা বিদেশি যে সার্ভারগুলো সেগুলো ক্রয় করতে পারি বা ডোমেনগুলো ক্রয় করতে পারি। তো আপনাদের সুবিধার্থে বলছি, আমি যে জায়গাটিতে আপনি করে থাকি, পারচেস করে থাকি, সেটি হচ্ছে আমি দেখাই। এখানে দেখুন, পুতুল হোস্ট নামে একটি সার্ভার রয়েছে। এই জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারবেন। এটি বিকাশের মাধ্যমে আপনারা ডোমেনগুলো ক্রয় করতে পারবেন। তো এখানে ডোমেন ক্রয় করে যে আমি একটি ডোমেন দেখাচ্ছি, এখানে আমার একটি ডোমেন এবং একটা হোস্টিং নেওয়া হয়েছে এবং এটি আজকেই করছি। এটি বিকাশের মাধ্যমে আপনারা করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছেন এখানে www.putulhost.com। এই যে এই ইয়েটি দেখেন, putulhost.com। এই জায়গাতে গিয়ে আপনারা একটা ডোমেন আগে চুজ করবেন। তো ডোমেন চুজ করার নিয়ম হচ্ছে, যেমন এই যে মাই ডোমেনটে গিয়ে রেজিস্টার এ নিউ ডোমেন এই যেখানে, এই জায়গাতে আপনারা আমি বলবো, অনুরোধ করব যে .com সাইটগুলো আপনারা নেবেন প্রথমের দিকে, কারণ এটি আমরা বারবার আপনারা প্র্যাকটিস করার পরে এটিকে ফাইনালে পরিণত করবেন। তো এইখানে আপনি ডোমেইন যে রিলেটেড আর্টিকেল দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন বা যে বিষয়ের উপর ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, সেই রিলেটেড শব্দগুলো এখানে আপনারা ব্যবহার করে ডোমেইনটি ক্রিয়েট করতে পারলে ভালো হয় আর কি। তো আমি যেমন ধরি, আমি যদি এখানে অ্যাভেলেবল যে সাইটটি নিতে পারবো সেটি আমি বলবো। যে আমি যদি বলি ই মানি যদি সার্চ দেই, তাহলে ই মানি সার্চ দিলে দেখুন যে সাইটগুলো রয়েছে সেগুলো আমাকে সাজেস্টেড সাইটগুলো দেখাবে। top.org.com, এই যেখানে বেস্ট মানি স্টুডিও, খুব বড় হচ্ছে ইউআরএলটি। এই ইউআরএলটি আমরা ক্রয় করব না, আমরা একটু ছোট্ট ওয়ার্ড ব্যবহার হয়, এই ধরনের ইউআরএল আমরা ক্রয় করব। তো এই ধরনের যে .com-এর যে সাইটগুলোর কিন্তু মূল্য বেশি, $670 লাগবে। আর যদি এই ওআরজি বা আপনার অনলাইন এগুলো সাইটের দাম কম, 300 টাকাও পাচ্ছেন আপনারা। এখানে দেখেন 190 টাকাও পাচ্ছেন। তো আপনি যে প্র্যাকটিসের জন্য এগুলো কম দামিগুলোই কিনতে পারবেন। 190 টাকা দিয়ে মাত্র একটা সাইট আপনারা এখানে ডোমেন একটা নিতে পারেন। তো এটি ডোমেনটা যখন আপনার হয়ে যাবে, ডোমেনটা হয়ে যাওয়ার পরে এরপরে এখান থেকে আপনাদের সার্ভার কিনতে হবে। যে সার্ভিস আছে, এই সার্ভিসে নিউ অর্ডারে গিয়ে আপনারা আপনার যখন ডোমেন হবে সেই ডোমেনটি আপনি শো করবেন। এখন আপনি প্রথম দিকে প্র্যাকটিস যেহেতু করবেন, সেই প্র্যাকটিসের জন্য আপনার 100 টাকা দিয়ে আপনি একটা সার্ভার 1 মাসের জন্য এখান থেকে পারচেস করবেন। তো আপনার ডোমেন কিনবেন এবং সার্ভার ক্রয় করবেন। এই ডোমেন এবং সার্ভার যখন ক্রয় করা হবে, তখন আপনারা এখান থেকে যে ইউজার নাম পাবেন, সেই প্যানেলের ইউজার নাম, আমি আমার সাইটের কথা বলি, আমার যে ডোমেন আছে এই ডোমেনটার কথা আমি বলি। আমি একটু লগ ইন করে নিই, দীর্ঘক্ষণ হচ্ছে। আমার ডোমেনটা হচ্ছে এই যে এটি goodbye.com, এটা হচ্ছে আমার ডোমেন এবং এর জন্য আমার সার্ভারও ক্রয় করা হয়েছে।
তো এটি সার্ভার সহ প্রস্তুত। তো এই সাইটটি যখন আমি পারচেস করি তখন তারা আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়েছে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড cPanel-এর যেটা সেটা আমি এখান থেকে আমি একটু কপি করে নিই। কপি করে নিয়ে এখন আমরা ওয়েবসাইট তৈরি করব, এই বিষয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের প্রথম কাজ হলো ডোমেইন পারচেস করা এবং সার্ভার ক্রয় করা। তো সেটি কোন জায়গা থেকে করব, বিকাশের মাধ্যমে করতে পারবো, সেটি আমি দেখে দিলাম যে putulhost.com, এই যে দেখতে পাচ্ছেন putulhost.com। সেখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আমরা ফান্ড এড করে, বিকাশের মাধ্যমে ফান্ড এড করে এখান থেকে ডোমেইন এবং সার্ভার পারচেস করবেন। করার পরে আপনাদের যখন ইউজার দিয়ে দিবে তারা cPanel লগ ইনের জন্য, সেই ইউজার দিয়ে আপনারা কাজ করবেন। তো আমার সাইটটির নাম ছিল, আমি সংক্ষেপে নিয়েছিলাম এটি goodbye.com/cPanel, এই জায়গায় আমি যাব। এইখানে গিয়ে আমি এটাকে লগ ইন করবো। এটি ছিল আমার ডোমেনের নাম, এই যে এটি হচ্ছে ডোমেন। তো আপনারা কিন্তু এই cPanel-এ আপনার ডোমেনে ঢুকে গেলেন। তো এইভাবে আপনি প্রথমে ডোমেন গেলেন, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে। তো আজকে সবগুলো ফাংশন আলোচনা করব না, আমি যেহেতু একটু বলছি তিনটি পার্টে বিভক্ত করব এই ওয়েবসাইট তৈরির বিষয়টিকে। তো আজকে আমরা এখানে শুধু আলোচনা করব যে আমরা ডোমেন পারচেস করলাম এবং সার্ভার প্রয়োগ করলাম, আর এখান থেকে cPanel-এ গিয়ে আমরা কীভাবে কাজ করব সেই জিনিসটি আমরা একটু দেখব। তো প্রথম থেকে আমরা আপনার cPanel-এ আপনার সাইটের নাম টাইপ করে স্ল্যাশ দিয়ে cPanel টাইপ করে আপনাকে লগ ইনে যেতে হবে। লগ ইনে যাওয়ার পরে এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি দেখতে হচ্ছে ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারে যেতে হবে। তখন ফাইল ম্যানেজারে দেখেন এখানে কিন্তু কিছু নাই। তো এই জায়গাতে যাওয়ার আগে আপনাদের একটা কাজ করতে হবে। এইখানে আমি বলি এখানে ওয়ার্ডপ্রেস আমরা ইনসার্ট করব। ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেস org/ডাউনলোড, এটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড এটি টাইপ করে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, এটি ডাউনলোড করে নেবেন। এইটা ডাউনলোড করে, তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, আমার ডাউনলোড করার প্রয়োজন নেই। তো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি এখানে ডাউনলোড করব না, আমি সরাসরি ডাউনলোড যখন আপনাদের হয়ে যাবে তার পরবর্তী কাজটি হচ্ছে যে আপনাকে এই জায়গাতে আসতে হবে। আসার পরে এই যে আপলোড দেখতে পাচ্ছেন, আপলোডে যেতে হবে। তো আপলোডে যাওয়ার পরে ফাইল সিলেক্ট করতে হবে। এখানে ফাইল সিলেক্ট করব। ফাইল সিলেক্ট করে এই যে আমি ওয়ার্ডপ্রেসের ইয়ারটি ডাউনলোড করে রাখছিলাম এটি আমি সিলেক্ট করব। করার পরে আমি এটি আপলোডে যাব। আমি আপলোডে যাচ্ছি, ফাইলটি আপলোড হচ্ছে। তো ততক্ষণে আমি আরেকবার ব্যাকআপ টানি। তো প্রথমে আমরা একটা ডোমেন পারচেস করব, তারপরে সেখানে আমরা সার্ভার নেব, এবং এর জন্য আমাদের সুবিধার জন্য বলছি যে বিকাশের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন। এই পুতুল হোস্টে গিয়ে আপনারা এটা করতে পারবেন, বা ইভিএন হোস্টে করতে পারেন। তো আমার কাছে পুতুল হোস্টের সার্ভিসটা খুব ভালো লাগে। তারা খুব দ্রুত মানে সাপোর্টটা করে থাকে আর কি, কোনো সমস্যা হলে। তো যাই হোক, এটা আমাদের আপলোড হয়ে গেছে। এখন আমরা গো ব্যাকে যাব। দেখুন এই জায়গায় ফাইলটা চলে আসছে। তো এটি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটি, অর্থাৎ এই ওয়ার্ডপ্রেস ফাইলটা হচ্ছে আমরা এটির মাধ্যমে আমরা এখানে কিন্তু পোস্টিংগুলো করব। বিভিন্ন পিএসপি সিএসএস থেকে শুরু করে মানে টাইপ যে আর্টিকেল লেখা সবগুলো বিষয় এখানে আমরা পাবো। তো এখানে যে প্রথমে যখন ফাইলটি আসবে সেই ফাইলটি আমাদেরকে আনজিপ করতে হবে, আগে এক্সট্রেক্ট করে নিতে হবে। এটি জিপ আকারে থাকে, বড় ফাইল, তো এটাকে এক্সট্রেক্ট করতে হবে। তো এক্সট্রেক্ট করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এখানে লেখা থাকে, কিন্তু যদি লেখা না থাকে তাহলে আপনারা এখানে টাইপ করবেন পাবলিক, আগে প্রথমে দেবেন স্ল্যাশ, তারপরে পাবলিক দেওয়ার পরে আন্ডারস্কোর, তারপরে HTML স্ল্যাশ, এইটি টাইপ করে আপনারা এটা এক্সট্রেক্ট করবেন। দেখুন আমি এটা এক্সট্রেক্ট করলাম, এটা এক্সট্রেক্ট হয়ে গেছে। এখন এটা আমি ক্লোজ করব। এবারে আমরা এটিকে যদি আমরা অন করি, আনজিপ তো করলাম, এখন আমরা যদি অন করি, এই যে আমাদের এই ফাইলটি, দেখুন এই ফাইলটা কিন্তু চলে এসেছে। এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি, সেই ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। এখন চলে এসেছে, এই সবগুলো ফাইলকে আমরা কিন্তু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মুভ করব কোথায়? পাবলিক HTML, এই যে আমাদের পাবলিক HTML কোডটি আমরা টাইপ করলাম সেই জায়গাতে আমরা মুভ করব। তো মুভ করার আগে এখানে যে ওয়ার্ডপ্রেস শব্দটি আছে এটি আমরা কেটে দেব, সিলেক্ট পর্যন্ত রাখবো।
এখানে আমরা মুভ করব, এই যে মুভ করলাম, দেখুন এটা কিন্তু চলে গেল। এখন কিন্তু এটি পাবলিক HTML ফাইলে চলে গেছে, দেখুন এই জায়গায় দেখাচ্ছে এখন। তো মোটামুটি এই ফাইল ম্যানেজারের কাজটি আমরা প্রথমে করব সি প্যানেলে গিয়ে। সি প্যানেলে গিয়ে আমরা কি করলাম, আমি আরেকটু রিভিউটা নিই। প্রথমে আমরা ডোমেইন পারচেস করলাম। ডোমেইন পারচেস করার পর আমরা সার্ভার নিলাম। সার্ভার নেওয়ার পরে আমাদের মেইলে সেই হোস্টিং সার্ভার থেকে আমরা সি প্যানেল ইউজার এবং পাসওয়ার্ড পেলাম। সেটি দিয়ে আমরা সি প্যানেলটিকে লগ ইন করলাম। লগ ইন করার পরে সেখানে আমাদের কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা ফাইল ওয়ার্ডপ্রেস একটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে সেটিকে আমরা আপলোড করলাম। আপলোড করার পরে সেটিকে আনজিপ করলাম। আনজিপ করার পর পাবলিক HTML এটিকে ট্রান্সফার করে নিলাম। এই আমাদের প্রথম ধাপের কাজটি এটি শেষ হলো। এখন যে কাজটি করতে হবে আমরা চলে যাই। আমাদের যে ফাইল ম্যানেজারের কাজ সেটি হয়েছে। নেক্সট যে কাজটি হবে সেটি হবে ডাটাবেস তৈরি করতে হবে। তো ডাটাবেস তৈরির ক্ষেত্রে আমরা ডিফল্ট আকারে কিছু দেখতে পাবো। আমরা এই যে ডাটাবেস কয়েকটি অপশন আছে এখানে ডাটাবেসের। তো আমরা এই যে MySQL রেজিস্টার্ড ডাটাবেস যেটা, সেটা আমরা এখানে করব। তো এখান থেকে আমরা এটা যদি দেখুন, এই জায়গাতে দেখাচ্ছে আমার যে একটা ডাটাবেস ডিফল্ট আকারে দিচ্ছে, ঠিক এই নামটি আমরা নেওয়ার চেষ্টা করব। তো এটি আমি ট্রাই করেছিলাম, এটি অটোমেটিক দেখাচ্ছে, আমি এটিই নিলাম। এখানে আছে গুড ভাইক, এখানেও আমি গুড ভাইক নিলাম। এটি আমার ডাটাবেসের মানে প্রথম ইউজার নাম আমরা একটা দিচ্ছি আর কি। তো এটি ক্রিয়েট করব। এটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন গো ব্যাক করি। গো ব্যাক করলে দেখা যায় এই যে এই জায়গাতে কিন্তু এটি চলে এসেছে। এই জায়গাতে চলে এসেছে, এখানকার কাজ আমাদের শেষ মোটামুটি। এখন আমরা একটা ইউজার ব্যবহার করব। তো ইউজারের ক্ষেত্রে আমরা স্যাম নামটি ব্যবহার করব, তাই করলাম। এবং পাসওয়ার্ড, আমার এই মেইলে যে পাসওয়ার্ডটি তারা দিচ্ছিল সেটি আমি এখানে বসানোর চেষ্টা করব, বা আমি নিজের মতো করে দিলেও সমস্যা নেই। তো আমি ওইটি বসাচ্ছি আর কি। আমি যে মেইলে যে পাসওয়ার্ডটি পেয়েছিলাম সেটি আমি বসাচ্ছি। আমার এখানে দুটো উইন্ডোজ আমি খুলেছি আর কি। তো এইখানে আমি পাসওয়ার্ড সেটি দিলাম, সেটি দিলাম এবং এটি স্ট্রং দেখাচ্ছে, এবং এখানেও দ্বিতীয় ঘরে সেটি দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট ইউজার, এখন আমি ইউজার এখানে ক্রিয়েট করলাম। তো আমার মোটামুটি কয়েকটি কাজ হয়ে গেল। ফাইল ম্যানেজার তৈরি করলাম, আমি ইউজার নাম করলাম এবং ডাটাবেস তৈরি করলাম। তো ডাটাবেসটা এই যে নিচে দেখতে পাচ্ছেন, আমার এটি হচ্ছে ডাটাবেস। এখন আমার কাজ হবে এখানে পোস্টিং করা এবং এখান থেকে কিছু প্লাগইন ইনস্টল করা। তো এই আলোচনাগুলো পরবর্তী পার্টে আমি করব। আজকে এই পর্যন্তই আমি এটি করলাম। পরবর্তী পার্টে আপনারা আশা করি সাথেই থাকবেন। আমি মনে করব যে আমার এই টিচিংয়ের মাধ্যমে, টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। তো আমার ডাটাবেসটা মোটামুটি আমরা এখানে এইটুকু আপলোড করছি, এখানে দেখাচ্ছে। তো আমি একটি রিভিউটা নিই, ভিডিওটি দীর্ঘ হবে এই জন্য আমি 3টি পার্টে বিভক্ত করছি। তো প্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা একটা ডোমেইন পারচেস করলাম। ডোমেইনটির জন্য আমি আর একটু ব্যাক করে যাই। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনারা নিতে পারেন, তাহলে সহজে সাপোর্টগুলো পাবেন। এটির নাম হচ্ছে puthulhost.com। এই সাইটটি আমি একটু দেখাই, যে puthulhost.com। তো এইখানে গিয়ে, অথবা এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ডোমেইন আগে কিনবেন। সেই ডোমেইনটা আপনারা 130 টাকা দিয়েও কিনতে পারেন, 200 টাকা দিয়ে, 190 টাকা দিয়েও কিনতে পারেন, বা .com যে সাইটগুলো সেটি আপনার $669 পর্যন্ত, 669 টাকা এখানে নেবে, বিকাশে পেমেন্ট দেবেন। আর পেমেন্টগুলো কীভাবে করবেন, এখানে অবশ্যই আপনি যদি একটা পারচেস করতে যান সেটি দেখতে হবে। আমি যদি মনে করেন একটা ডোমেইন আমি যদি এখানে পারচেস করি, নিউ ডোমেইন যদি রেজিস্টার করতে যাই, তো দেখতে পাবেন এখানে যখন আমি ডোমেইনটা করবো তখন তারা কিন্তু একটা এই জায়গাতে কার্ডের এখানে কিন্তু একটা নাম দেখাবে, মেসেজ। সেই মেসেজে গিয়ে আপনারা পেটা করে দিবেন, তারপর তারা অটোমেটিকলি তারা কাজটি করে দিবে। অথবা তারা যদি লাইনে থাকে তাও চ্যাটিং অপশনে গিয়ে তাদের সাথে আপনারা করবেন। সেট করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এটি কনফার্ম করে নেবেন। তো ডোমেন যখন পারচেস করা হয়ে গেলো তখন আপনারা একটা সার্ভার নেবেন। সার্ভারটা 1 মাসের জন্য প্রথমে নেওয়াই ভালো। এরপরে যদি আপনার সাইট আপনি তৈরি করে শিখে গেলেন, তো তখন যদি আপনার এটি মনিটাইজিং করেন, তো তার জন্য আপনি এর সার্ভারটির মেয়াদ আপনি এক্সটেনশন করতে পারবেন। এর জন্য অটো মেয়াদ এক্সটেনশন এটি অপশান চালু করে রাখতে পারবেন, এবং এখানে ফান্ড অ্যাড করে, এই যে এখানে গিয়ে ফান্ড অ্যাড করতে পারবেন। আপনি 100 টাকা অ্যাড করতে পারবেন, বা আপনার খুশি মতো আপনি ফান্ড এখানে অ্যাড করতে পারবেন। ফান্ড অ্যাড করে রাখলে অটো তারা এটি রিনিউ করে দেবে। তো এটি করা যখন হয়ে যাবে, তারপরে
আপনাকে একটা মেল করবে, সেই মেলে তারা cPanel ইউজার নেম এবং পাসওয়ার্ড তারা দিয়ে দিবে। সেটি দিয়ে আপনারা প্রথম দিকে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আমি যে প্রক্রিয়াটি দেখালাম, যে এটিকে ওয়ার্ডপ্রেসটিকে ডাউনলোড করে সেখানে ফাইল ম্যানেজারে গিয়ে প্রথমে আপনার cPanel গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে এটিকে আপলোড করবেন। তো আপলোড করা যখন শেষ হবে, তারপরে আপনি এটিকে পাবলিক HTML কোডে ট্রান্সফার করে নেবেন, ট্রান্সফার করে মুভ করে নেবেন। মুভ করার পরে পরবর্তী যে কাজটি ডাটাবেস তৈরি করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন, এটি করে দেবেন। এখন আপনি হয়তো ভুল করে ফেলেন, এটি এখন পরবর্তীতে আপনি হয়তো বিপদে পড়ে যাবেন। তো তার জন্য কোনো সমস্যা নেই। এটি মনে করেন আমি ডিলিট করবো, আমি যেটুকু করলাম সেটুকু আমি ডিলিট করতে পারবো। তো এর জন্য কী করবো, এই সম্পূর্ণ ইয়েগুলো আমি সিলেক্ট করবো। এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখুন ডিলিট অপশন আছে, আমি ডিলিট করে দিলাম। আজকের মতো আমি এখানে ডিলিটই করে দিলাম। এবারে আমি চলে যাই আবার কন্ট্রোল প্যানেলে, আমি যে ডাটাবেসটি তৈরি করলাম সেই জায়গাতে যাই। এখানে দেখুন ডাটাবেসের ক্ষেত্রে এই যে এখানে ছিল আমার ডাটাবেসগুলো, ইউজার নেম এবং পাসওয়ার্ড যে দুই জায়গায় ছিল, এই দুটি আমি ডিলিট করে দেব। এখন আমি ডিলিট করলাম, গো ব্যাক। আবার নিচে দেখুন, এই নিচে কিন্তু রয়েছে এই যে একটা ইউজার নেম, কারেন্ট ইউজার নাম যে আমি ব্যবহার করলাম সেটি আমি ডিলিট করে দেব। কারণ এটি আমার বারবার করার প্রয়োজন হতে পারে, আমি ভুল করতে পারি। ভুলের জন্য এই যে অপশনটি আমি দেখালাম, যে আমি ভুল করে ইনপুট করছি, ইনপুট করার পরে এটি ডাটাবেস একটি তৈরি হয়ে গেছে, তখন আমি বিপদে পড়ে যাব, সাইটটিতে হয়তো কাজ করতে পারবো না। এর জন্য এটি ডিলিট অপশনটি আমি দেখালাম। তো মোটামুটি 3টি ভাগে আমরা এই টিউটোরিয়ালটি শিখব। প্রথম ভাগটি আজকের মতো এই পর্যন্তই থাকবে। আর দ্বিতীয় ভাগটি হচ্ছে যে এখানে ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা কীভাবে প্লাগইনগুলো ইনস্টল করে নেব, কোন প্লাগইন ইনস্টল করা এসেনশিয়াল হতে পারে, সেটি সাইন আপ হতে পারে, সেটি সোশ্যাল মিডিয়া শেয়ার হতে পারে, আপনার আরও কিছু প্লাগইন রয়েছে ডাইনামিক। তো সেগুলো আমরা এখানে প্লাগইনগুলো ইনস্টল করতে পারি। সেকেন্ড যে ধাপটি সেটি হচ্ছে আর্টিকেল পোস্ট করব, এবং আর্টিকেলটা কীভাবে আমরা রাইট করব, রিরাইট করব, সেই বিষয়টিও আমি দেখাবো। এবং এটিকে আরও ওয়েল ডেকোরেট করব। এর জন্য আমরা মেনুবার তৈরি করব। আমাদের এই ওয়েবসাইটে এখন কিচ্ছু নাই, আমরা আগামী পার্টে এটি শিখব। মেনুবার তৈরি করব এবং প্লেলিস্ট তৈরি করব, ট্যাগিংগুলো কীভাবে করব পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ এসইওটি কীভাবে করব, এভরিথিং বিষয়গুলো আমরা এই দ্বিতীয় পার্টে আলোচনা করব। তৃতীয় পার্টে মনিটাইজিংয়ের বিষয়টি আলোচনা করব। তো এ পর্যন্তই আজকে। সকলে ভালো থাকবেন, আর পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।